আমি তোরে কইছি এনে ভোট দিতে, এনে ভোট দিতে, তুই ওখানে ভোট দিবি। আমি ওই জায়গায় ভোট দিম না, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। বুঝলাম না। তোর বুঝাবুঝির খাতাপুরি রাখো তো, হাউকাউ করো না। আমি যা বলছি ওইটাই ফাইনাল, তুমি ওখানেই ভোট দিবা। আমি ওই পক্ষে প্রচারণা করতেছি। তুই প্রচারণা করতেছ দেখে কি আমার ওই মার্কায় ভোট দিতে বল, আমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিব। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, বস আমার প্রতি অনেক আস্থা রাখছে। আমি বসকে বলছি, বস আপনি কোনো টেনশন করবেন না, আমি ধুমায় প্রচারণা করতেছি। যেভাবে হোক এই ভোটে আপনাকে নির্বাচিত করবই। তোমার বসেরা তুমি কোলে নিয়ে নাচো, তাতে আমার দেওয়ার বিষয় না। আমি বলছি দাঁড়িপাল্লায় ভোট দিব, তো আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। শোনা রে, এটা একটা আমার রেপুটেশনের ব্যাপার আছে। আমি প্রচারণা করতেছি, সবাই আমার পক্ষে কাজ করতেছে, দলবল নিয়ে কাজ করতেছি। আমরা যদি জিততে না পারি তাহলে মান সম্মান সব শেষ। তোর মান সম্মান নিয়ে তুই পয়রা থাক, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আর তুইও যদি দাঁড়িপাল্লায় ভোট দাস, তোর সংসার করবো, নাহলে তোর সংসার থেকে আমি যাবো। জি বস, নির্বাচনী প্রচারণা চলতেছে ধুমায়া, সবাই আপনাকেই ভোট দিবে, আপনি জিতবেন, কোনো টেনশন করবেন না। জি জি বস। এই যে তোর বাসার চাবি, আমি বাপের বাড়ি যাইতেছি, আমার ফোনও দিবি না, আমার খোঁজও নিবি না। বুঝলাম না। এই কই যাচ্ছ? বাপের বাড়ি যাই, বাপের বাড়ি। কেন কেন যাই জানোস না? আমি বুঝতেছি না। তুমি যাচ্ছ বাপের বাড়িতে, কিন্তু কি লাইগে যাবা সেটা তো বলবা। কি লিগা যাই? পরশুদিন তুই আমার কি কইছো? হ্যাঁ, কি কইছস আমারে? শয়তানের বাচ্চা, কি কইছি মনে নাই? আমি তোরে কইছি এনে ভোট দিতে, এনে ভোট দিতে, তুই ওখানে ভোট দিবি। আমি ওই জায়গায় ভোট দিম না, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। বুঝলাম না। তোর বুঝাবুঝির খাতাপুরি রাখো তো, হাউকাউ করো না। আমি যা বলছি ওইটাই ফাইনাল, তুমি ওখানেই ভোট দিবা। আমি ওই পক্ষে প্রচারণা করতেছি। তুই প্রচারণা করতেছ দেখে কি আমার ওই মার্কায় ভোট দিতে বল, আমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিব। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, বস আমার প্রতি অনেক আস্থা রাখছে। আমি বসকে বলছি, বস আপনি কোনো টেনশন করবেন না, আমি ধুমায় প্রচারণা করতেছি। যেভাবে হোক এই ভোটে আপনাকে নির্বাচিত করবই। তোমার বসেরা তুমি কোলে নিয়ে নাচো, তাতে আমার দেওয়ার বিষয় না। আমি বলছি দাঁড়িপাল্লায় ভোট দিব, তো আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। শোনা রে, এটা একটা আমার রেপুটেশনের ব্যাপার আছে। আমি প্রচারণা করতেছি, সবাই আমার পক্ষে কাজ করতেছে, দলবল নিয়ে কাজ করতেছি। আমরা যদি জিততে না পারি তাহলে মান সম্মান সব শেষ। তোর মান সম্মান নিয়ে তুই পয়রা থাক, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আর তুইও যদি দাঁড়িপাল্লায় ভোট দাস, তোর সংসার করবো, নাহলে তোর সংসার থেকে আমি যাবো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমার কাপড় চোপড় লাগবে, আমি কাপড় চোপড় থুয়ে যাবো। এই দাঁড়াও, দাঁড়াও, ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। আমার এই জায়গায় রাখলে কি হয়েছে? দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে বল, নইলে আমি তোর সংসার কিছুতেই করবো না। তোর দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে বল। সর, বেশি বাড়াবাড়ি করো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আমি যা বলছি। হরমজাদা এদিকে সর। তুই কি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিবি? সেটা না। কো আগে। আমি কি জন্য দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো? তুমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেবা না, তা আমার আটকাইতেছো কি লিগা? আমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিব। তুমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট যদি না দাও না, আমি তোমার সংসার বাড়াবো না। কইতাছি না, হলো না? এই আমি কিন্তু বিয়ে কিন্তু তোমারে করছি, তুমি কিন্তু আমার বিয়ে করো না। আমি যা বলবো সেটাই ফাইনাল। বিয়া করছে তাতে কি হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, বিয়া করছে দিকে তোর কথা শুনতে হইব। আমার ইচ্ছা, আমি জানবো না, তারে ভোট দিব। তোর কথা ভোট দিব আমি? ফাইজলামি কস? কোথাও যাইতে পারবে না। ছাড়, হারামজাদা। বুঝলাম না। যাও ভিতরে যাও। আমি ভিতরে যাবো না। তুই স্বীকার কর যে আমি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিব। ক তুই দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিবি, তাহলে আমি থাকবো তোর সংসারে। আমারে কি পাগলা কুত্তাই কামড়াইছে? আমি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিব? তা আমার কি পাগলা কোথায় কাটাইছে যে তোর কথা শুনে আমি, তুই যে মার্কায় ভোট দিতে কইছিস আমি হে মার্কায় ভোট দিব? ছাড়। তুই ওখানেই ভোট দিবি, কারণ আমি তোর স্বামী। আমি যা বলছি তুই সেটাই করবি। তুই আমার বালার স্বামী, আমি তোর স্বামী মানলাম না। আমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব, তো দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। এই শোনো, সংসার কিন্তু ভাঙিয়ে দেবো। বান, আমিও তো চাইতাছি আমি সংসার করবো না তোর। আবার যাও ভিতরে যাও। আমি ভিতরে যাবো না। আমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। তুইও ক তুই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবি। ক শোনা রে, শান্তভাবে বলতেছি, প্লিজ ভিতরে যাও, হাউকাউ করো না। আমি একটু পর বাইরে যাবো। সোনা রে ক, ময়না রে ক, জাদুরে ক, যাই ক, কোনো কাজ হইব না। আমি যেটা কইছি এইটাই। যাও ভিতরে যাও। শোনো, আমি কোনো ভিতরে ভিতরে যাব না। ছাড়। বুঝলাম না। যাও ভিতরে যাও। আমি কইছি না তুই আমার কথা মান, তাহলে আমি তোর সংসার করবো, নাহলে আমার কথা না মান। যাও তো যাও, যাও ভিতরে যাও, যাও ওমা। যাও। তোমার কি বেশি সাহস হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার স্বামী, তোমার কাছে কি আমার কোনো মূল্য নাই? বালার মূল্য আছে, কইলাম না? যদি আমার কথা শুনোস তাহলে মূল্য আছে, তাহলে কোনো স্যারের মূল্য নাই। সোনারে, তোমাকে বুঝতে হবে তোমার স্বামী অন্য একটা দলের হয়ে প্রচারণা করতেছে। তাছাড়া আমি যাদের প্রচারণা করতেছি তারা যদি জিততে পারে আমার অনেক লাভ আছে। তুই কার ঠ্যাং ধরে সাড়াসাড়ি করতেছিস না করতেছিস এ দেওয়ার সময় আমার নাই। কে আমি যেটা কইছি এটাই শুনতে হইব। তুই বনিয়া সংসার করবি না তোর বসনে নিয়ে সংসার করবি? কোনটা? দরকার হলে বসে দিয়ে সংসার করবো। তাহলে বসনে নিয়ে সংসার কর, আমার একটা মুশকিল লিগা। বুঝলাম না। ঠিক আছে, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। আমরা যদি জিততে পারি আমাদের অবস্থানটা অনেক দূরে চলে যাবে। তোমার অবস্থান নিয়ে না তুমি বয়ে থাকো, তোমার অবস্থানে আশা আমার করা লাগবে না। আমি তোমার যেটা কইছি এইটা যদি তুমি মানো, তাহলে তোমার সংসার করবো না, তোমার সংসার গেছে। সোনারে, হাউকাউ করো না, প্লিজ প্লিজ, বোঝার চেষ্টা করো প্লিজ। তুই কি আমার কথা বুঝতেছস? আমার কথা কি বুঝতে পারতেছস যে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিলে আমি তো সংসার করবো, নাহলে সংসার করবো না? নয় আকারে না।
আমার একটা রিপুটেশনের ব্যাপার আছে। আমি তোমার রিপুটেশনের ব্যাপার আছে। বস আমার প্রতি অনেক আস্থা রাখছে, আমি বসকে বলছি আস্থা আপনি আমার প্রতি রাখছেন না, আমি আস্থার প্রতিদান দিব, 100% দিব। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, বাইরের মানুষজন যদি বোঝে তাহলে তুমি আমার ঘরের রিস্তে হয় কেন বুঝবা না? তুই আমার ঘরের স্বামী, তুই কেন বুঝোস না? আমি কইছি দাড়িপাল্লা মার্কায় ভোট দিবি, তো দাড়িপাল্লা মার্কায় ভোট দিবি। তুই কি তোর বসের বড় নিয়ে সংসার করবি না আমার নিয়ে সংসার করবি? আমার কথা শুনতে হইব, তোর বসের কথা তুই কেন শুনবি? ইস আচ্ছা না, রিপোর্টেশন শুনাইছি। শোনা রে, আমি তোমার পায়ে ধরতেছি, প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো। এক সপ্তাহ বালের পায়ে ধরতেছে। আমি তোর কইছি না যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে আমি তোর সংসার করবো, নাহলে তোর সংসার আমি করবো না। দেখো এমন করো না, আমাদের অবস্থান অনেক লেভেল উঁচু হয়ে যাবে, বুঝছো? তুই ঠ্যাঙ্গে ধরে না আমার সারাদিন বই থাকবো না, কাজ হবো না। আমি যেটা কইছি এটা মানতে হইব। আমি বুঝলাম না তুমি এমন কেন, মানে ওই যে কথাই নাই ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুমায় না তাদেরকে জাগানো যায়। আমি কি কইছি তোরা আমার জাগাইতে লেগা? হ্যাঁ, আমি তো কইছি যে আমি তুই দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে তোর সংসার করবো, নাহলে করবো না। তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি যেখানে ভোট দিতে কইছি তুমি সেখানে ভোট দিবা। আমার ভোট আমি তুই জেনে দিতে কইছিস আমি দিব না। তোমার সাথে চিলাচিলি করতে না আমার মানে শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার আর অনেক কাজ আছে, প্রচারণা করতে হবে, আমার এনার্জি দরকার, এনার্জি লস করাইও না তুমি এইভাবে। তুই প্রচারণা না কর গাছে, আমার পিছনে দৌড়াইতাছিস কিলে? আমি কইছি না আমার কথা হুন, ভালো হইব। ঘরের বউর কথা না হই না, তুমি চামচামি করো আরেকজনের। হ্যাঁ, আরেকজনের চামচামি করতেছো, ও এত না কোনো লাভ নাই কা। দুদিন পরে নিজের কামাই নিজে করে খাইতে হবো। মানুষের কথা না হই না, বউর কথা হই না। আর এই যে রাজনীতি না করে পেটনীতি করো, রাজনীতি মারা লাগবে না। রাজনীতি আমাকে অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে। দিব তোমার রাজনীতি, তোমার কোনো বালাই দিব না। আচ্ছা স্বামীর কথা কি শুনবে না? তোমার স্বামী তোমাকে এত রিকোয়েস্ট করতেছে, তোমার ভাই ধরতেছে, তারপরে তুমি শুনতেছো না। এ হারামজাদা, তুই কস রাজনীতি তোর অনেক কিছু দিব। তুই কি চাল কিনা খাস না, ডাল কিনা খাস না, তেল কিনা খাস না, লবণ কিনা খাস না? এটি কি তোর আব্বারা দিয়া যায় হারামজাদা? হ্যাঁ, এটি কি তোর আব্বারা তোর ঘরে এনে দিয়া যায়? শোনা রে, আমরা ক্ষমতায় যাইতে পারলে আমার একটা পাওয়ার হবে। তোমার বালার পাওয়ার হইব, 2 দিন পরে তোমার হোগায় লাত্তি দিয়া হাতে হারিকেন ধরে এরপর পাঠিয়ে দিব। তুমি বোঝার চেষ্টা করো, যখন আমরা ক্ষমতায় যাবো না, আমি রাস্তাঘাট দিয়ে বের হয়ে গেলে সবাই আমাকে বলবে এই সালাম ভাই, সালাম আলাইকুম। তোর সামনে সালাম দেবো, পিছন তোর জুতা মারবো। তুই জানোস? হ্যাঁ, তুই কচুটা জানোস? কি কচু জানোস? হ্যাঁ, রাজনীতি খালি করস, আর কিছু জানোস? তুই তোর সামনে সালাম দেবো, পিছন তোর হোগায় একটা লাত্তি মারবো। এমন কে তুমি? এমন হারামজাদারা এরকম ছিল, এই হারামজাদারা ভালো না, এই হারামজাদারা নষ্ট, এই হারামজাদারা খারাপ, এগুলা বলবো মানুষে। কেন আমি রাজনীতি করবো? আমার হলে পেটনীতি করা দরকার, রাজনীতি করে আমার বাতাইবো না, বাতাইবো। আমি সবাইকে বুঝাতে পারি, কিন্তু তোমাকে না কোনোদিনও বুঝাতে পারি না। আমার বোঝানোর কোনো দরকার নাই, আমি যথেষ্ট পরিমাণ বুঝি। আরে বাবা রে, আল্লাহর হস্তে, তুমি শান্ত হও, তুমি ভিতরে যাও। আমি ভিতরে যাবো না, আমি যেটা কইছি এটা মানতে হইব, নাহলে তোমার সংসার হারাইতে হইব, তোমার বউ হারাইতে হইব। তুমি একটাবার জন্য ভাবছো বস যদি জানতে পারে আমি নিজের ঘরটাই সামলাতে পারি না, তাহলে কি তার কাছে আমি ছোট হয়ে যাবো না? এ তোর বস যা দেখতো নিজের ঘর সামলাতে পারেনি, হ্যাঁ এবার আরেকজনের কি খবর নিব? হ্যাঁ, নিজে ঠিক আছে যে আরেকজনের ঠিক বানাইবো, তোর বসে কি তোর ঘরে খাবার দিয়ে যাবো? দিয়ে যাবে, বাল দিয়ে যাবো তোর বসে। 2 দিন পরে না তোর হোকায় লাগতে দিব। বসকে আমি চিনি, তুমি চিনো না। বসের মন মানসিকতা অনেক বড়, অনেক বড়। এখন যে ভোটের দরকার আছে এর লেগে তোমার তুলু তুলু করে বড় শেষ, বুঝছো? এমন করবা, একটু শান্ত হও। মানে আমি তোরা যা কইছি তুই কেটে মানবি, নাহলে তোর বউ যাইবো গা, মন রাখবি। শোনা রে, প্লিজ শোনা, যাও ভিতরে যাও, শোনা যাও, একটু পরে আমি বাইরে যাবো, প্রচারণা করতে হবে, বসকে কথা দিছি। তুই সারাদিন প্রচারণ কর, সারা বছর বেড়া প্রচারণ কর, আমার কোনো সমস্যা নাই। আমি বলছি দাড়িপাল্লা মার্কায় ভোট দিও, আমি দাড়িপাল্লা মার্কায় ভোট। দাড়ি পাল্লায় কোনো কিচ্ছু নাই, আমি যেখানে ভোট করতেছি সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু হবে। তোর বক্তৃতা বন্ধ কর, তোর বক্তৃতা না আমি শুনতে চাই না। আমি যেটা কইছি এটা কি তুই শুনবি? না শুনে কি করবি? বাপের বাড়িতে চলে যাবি? হ্যাঁ যা, আমিও চাই তুই যা, দরকার হলে আরেকটা বিয়ে করবো, 10টা বিয়ে করবো, যা। প্রচারণা করতেছিস না, প্রচারণা কর হারামজাদা, প্রচারণা করে এই বইয়ে থাক, বুঝতে পারছস? আমি যা কইছি এর যদি মানুষ এই 4-5 দিনের ভিতরে, তাহলে আমার বাড়িতে যেয়ে আমার আনতে পারবি। আর যদি না মানুষ, তাহলে মনে কর ভোটের আগের দিন ডিভোর্স কাগজ পেয়ে যাবি। থাক। শোনা রে, আমি সংসার ভাঙতে চাই না, তোমার কারণে কিন্তু সংসার ভাঙতেছে, তুমি একটাবার ভাইবা দেখো। আমার কারণে সংসার ভাঙতেছে? আমি তোমার যেটা কই তুমি হেডা মানো না, আবার আমার কারণে তোমার সংসার ভাঙতেছে? হ্যাঁ হারামজাদা, আমি কইছি না তুই দাড়িপাল্লা মার্কায় ভোট দে, তাহলে আমি তোর সংসার করবো, সমস্যা নাই কা, আমার কথা তোর মানা লাগবে না, তুই প্রচারণা মারা। সব সময় না জিদ দেখাও, যাও। শয়তানরা, যা। আমার নির্বাচনটা হয়ে নিক, তারপর 10টা বিয়ে করবো, তোর থেকে সুন্দর দেখে বিয়ে করবো, সুন্দর দেখে রূপসী দেখে বিয়ে করবো। সুপা বসকে দিছে, এক কাজ করি, বসের সাথে দেখা করে আসি, প্রচারণা তো আবার করতে হইব। রফিক টপিককে ফোন দিয়ে আসতে বলি। হ্যালো